হ্যালো ডিয়ার অ্যাসপিরেন্টস, তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনের নতুন আরেকটা ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে সকাল সকাল তোমাদের দিনটা আরও ভালো করতে এই বছরের আরেকটা বিরাট নিয়োগ বা বড় চাকরির খবর আমরা তোমাদের সামনে সকাল সকাল নিয়ে এসেছি। টোটাল পোস্ট এখানে হচ্ছে 8,326, 8,326 পোস্টিং ত্রিপুরায় হবে, পরীক্ষা ত্রিপুরায়, আর পোস্টও অনেক বেশি, স্যালারির অ্যাসপেক্টসও কিন্তু খুব ভালো। তাই তোমাদের কোনোভাবেই যাতে এই চাকরিটা মিস না হয়, আমরা আজকে থেকে 1.5 মাস আগে আমরা তোমাদের অলরেডি ইন্টিমেশন দিয়েছিলাম যে এই রকম চাকরিটা বেরোবে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় সরকারি চাকরি মাল্টিটাস্কিং স্টাফ নিয়োগের একটা বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে, যেটা আমরা তোমাদের বলেছিলাম। তোমাদের বিভিন্ন যেই কেন্দ্রীয় সরকারের যে অফিসেসগুলো আছে ত্রিপুরার বিভিন্ন জায়গায়, ওখানে তোমাদের পোস্টিং হবে। পরীক্ষাও ত্রিপুরায়, সম্পূর্ণ প্রসেসটা তোমরা ত্রিপুরায় বসে কমপ্লিট করতে পারবে। তাই তোমরা কিন্তু এই চাকরিটা অবশ্যই কিন্তু তোমরা অ্যাপ্লাই করো, কাউর যাতে মিস না হয়। ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে এই ভিডিওটা ছড়িয়ে দাও, ত্রিপুরার সকল চাকরি প্রত্যাশীরা যাতে আমাদের এই ভিডিও দেখে গুরুত্বপূর্ণ ওয়ান অফ দ্য বিগেস্ট রিক্রুটমেন্টের অ্যাপ্লিকেশনটা সবাই যাতে খুব তাড়াতাড়ি যাতে করে নিতে পারে। ঠিক আছে, এই ভিডিওতে আমরা এই বড় নিয়োগের ব্যাপারে বলবো, সমস্ত কিছু অ্যাসপেক্টস আমরা বলে দেবো, কি করে অ্যাপ্লাই করতে পারবে, শিক্ষার যোগ্যতা কি কি লাগবে, বয়সের ক্রাইটেরিয়া কি কি, সিলেকশন প্রসেস কি কি হবে, অ্যাপ্লিকেশন ফিস কত, সমস্ত কিছু আমরা বলে দেবো। তোমরা ধৈর্য ধরে ভিডিওটা একটু দেখবে আর সবার সাথে শেয়ার করবে। ঠিক আছে, চলো শুরু করছি। বিফোর আই বিগিন দিস ভিডিও, ছোট্ট একটা কথা বলে দিই, তোমরা যদি এমন অ্যাসপিরেন্ট হও যাদের ত্রিপুরা সংক্রান্ত রেগুলার, সরকারি, ফিক্সড পে, প্রাইভেট, কন্ট্রাকচুয়াল সমস্ত চাকরির রেগুলার আপডেটস লাগবে, বা তোমরা যদি এমন অ্যাসপিরেন্ট হও যাদের ত্রিপুরা সংক্রান্ত বিভিন্ন সরকারি চাকরির ইন্টারভিউ বা লিখিত পরীক্ষার প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস লাগবে, বা তোমরা যদি এমন অ্যাসপিরেন্ট হও যাদের ত্রিপুরা সংক্রান্ত সমস্ত লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে এই সমস্ত জিনিসগুলো নিয়ে ইজি ওয়েতে জানার তোমাদের ইন্টারেস্ট আছে, দেন ইউ আর এট দ্য রাইট প্ল্যাটফর্ম। তোমরা আমাদের চ্যানেল স্টাডি ইন উইনটা এক্ষুনি সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তোমাদের ছেলে তোমরা গ্রুপসগুলো ফলো করতে পারো বা চ্যানেলটা জয়েন করতে পারো, ওখানেও আমরা সমস্ত আপডেট জেনারেলি আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, আচ্ছা শুরু করার আগে অল্প একটু সময় নেব তোমাদের বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষা, যেমন টিপিএসসি ইলেকশন ইন্সপেক্টর, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, টিটিএডিসির সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসার, ত্রিপুরা হাইকোর্ট জুডিশিয়াল একাডেমি গ্রুপ ডি ড্রাইভার, এসএসসি, সিজিএল, সিএইচএসএল, এমটিএস, নবোদয়া বিদ্যালয় সমিতির পরীক্ষা, তারপর তোমাদের রেলওয়ে গ্রুপ ডি, এনটিপিসি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, সফেদ, টিআরএলএম, ত্রিপুরা গ্রামীণ ব্যাংক সহ বিভিন্ন সরকারি চাকরির লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ যেগুলো আপকামিং দিনে হবে এই রকম কথা আছে, ওইগুলোর জন্য আমাদের কাছে আছে ফুল সিলেবাস টপিক ওয়াইজ কমপ্লিট নোটস। এগুলো হচ্ছে আমাদের নোটসের ডেমো। এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স। সো এই দেখো, এই সেই ভ্যাকেন্সি যেটার ব্যাপারে আমরা অলরেডি 1.5 মাস আগে আমরা তোমাদের ইন্টিমেশন দিয়েছিলাম যে শুধুমাত্র মাধ্যমিক পাস হলেই লিখিত পরীক্ষা, যেটা আগরতলাতেই হবে, সম্পূর্ণ প্রসেস তোমরা ত্রিপুরাতে বসেই কমপ্লিট করতে পারবে, আবেদনও ত্রিপুরা থেকেই করতে পারবে, এই রকম একটা ভ্যাকেন্সি আসবে। তো সেই ভ্যাকেন্সি গতকাল রাতে বেরিয়েছে এসএসসি থেকে, ফ্রম দ্য স্টাফ সিলেকশন কমিশন, মাল্টিটাস্কিং স্টাফ আর হাওয়ালদার রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটা বেরিয়ে গেছে। এই দেখো, এই সেই বিজ্ঞপ্তি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপডেট, সবার মাঝে ভিডিওটা তোমরা শেয়ার করে দাও। দেখো, নোটিস ফ্রম দ্য স্টাফ সিলেকশন কমিশন, মাল্টিটাস্কিং নন টেকনিক্যাল স্টাফ এন্ড হাওয়ালদার, সিবিআইসিএন সিবিএন এক্সামিনেশন 2024। কবে থেকে শুরু হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন দেখে নাও, 27/6/2024। লাস্ট ডেট এটা অ্যাপ্লাই করার হচ্ছে 31 জুলাই 2024। 31 জুলাই এটা অ্যাপ্লাই করার লাস্ট ডেট। আমরা সম্পূর্ণ তোমাদের বলে দেবো তোমরা কি করে অ্যাপ্লাই করবে। ঠিক আছে, সো নাম্বার অফ ভ্যাকেন্সিজ দেখে রাখো, টেন্টেটিভ ভ্যাকেন্সিজ ফর দ্য পোস্ট আর এস আন্ডার এমটিএস মানে মাল্টিটাস্কিং স্টাফের টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 4887। তেমনিভাবে হাওয়ালদার, ঠিক আছে, সেন্ট্রাল ব্যুরো
যেগুলো আছে মানে সেন্ট্রাল গভর্নমেন্টের যেই সমস্ত অফিসেসগুলো আছে, নার্কোটিক্স বোর্ড বা বিভিন্ন বোর্ড, ওই বোর্ডগুলোতে কিন্তু ওনারা হাওয়ালদার রিক্রুটমেন্ট করে। ঠিক আছে, এই যে হাওয়ালদার, এই হাওয়ালদার কিন্তু বিভিন্ন মাল্টিটাস্কিং স্টাফ, গার্ডেনার, হাউসকিপিং, এই সমস্ত কাজে কিন্তু ওনাদের কিন্তু নিয়োজিত করা হয়। এই হাওয়ালদার রিক্রুটমেন্টটাও এসএসসি মাল্টিটাস্কিং স্টাফ রিক্রুটমেন্টের পার্ট। সো পার্টিকুলারলি হাওয়ালদার পোস্টে ভ্যাকেন্সি আছে 3439। ঠিক আছে, সো টোটাল এই দুটো মিলিয়ে আমরা কত বলেছি ভ্যাকেন্সি? 8326। তার মানে ত্রিপুরার জন্য ভ্যাকেন্সি নেই এটা কিন্তু হতেই পারে না। ত্রিপুরার মধ্যে কোন কোন অফিসে পোস্টিং হবে এটাও আমরা তোমাদের বলে দেবো। ভিডিওটা শেষ পর্যন্ত তোমরা দেখবে, ভেরি ভেরি ইনফরমেটিভ ভিডিও। সো দেখে রাখো, আমরা একটা একটা করে ক্রাইটেরিয়া তোমাদের বলে দিচ্ছি। বয়স তোমাদের কত থেকে কত হতে হবে? দ্য ক্রুশিয়াল ডেট ফর এজ রিকনিং ইজ ফিক্সড অ্যাজ 1/8/2024। মনে রাখবে 1 আগস্ট 2024 এই ডেটটার হিসেবে তোমাদের এই ডেটটাতে বয়স কত যত হবে ওটাই তোমাদের বয়স মানা হবে। ঠিক আছে, ওই অনুযায়ী তোমাদের অবশ্যই 18 থেকে 25 বছরের মধ্যে তোমাদের বয়স হতে হবে, মানে 25 বছর তোমাদের হতে হবে অ্যাজ অন 1 আগস্ট 2024। তোমরা যদি জেনারেল ক্যাটাগরি থেকে হও, তোমাদের যদি 1 আগস্ট 2024-এ 25 বছর 2 মাসও হয়ে যায় বা 1 মাসও হয়ে যায়, তাহলেও কিন্তু তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে না। জেনারেলদের জন্য এটার বয়সের ক্রাইটেরিয়া হচ্ছে 18 থেকে 25 বছর। ঠিক আছে, ফর কোন পোস্ট? এমটিএস পোস্টের জন্য। তেমনিভাবে হাওয়ালদার পোস্টের জন্য, হাওয়ালদার যে সিবিআইসি আর সিবিএনএ যে হাওয়ালদার নেওয়া হবে ওটার জন্য কত বয়স? 18 থেকে 27 বছর পর্যন্ত বয়স হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আর কিছু কিছু পোস্ট আছে এমটিএস এর যেগুলোর জন্য 18 থেকে 27 বছর হলেও তোমরা এই রিক্রুটমেন্টটাতে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, আর বয়সের ক্রাইটেরিয়া রিল্যাক্সেশন দেখে নাও। অ্যাজ পার সেন্ট্রাল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নর্মস, এসটি এসসিদের জন্য 5 বছর পর্যন্ত রিল্যাক্সেশন আছে, মানে 30 বছর পর্যন্ত বয়স হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। +5 করে নাও তোমরা আপার এজ লিমিটটাতে। তেমনিভাবে ওবিসি ক্যাটাগরিদের জন্য 3 বছর আপার এজ লিমিটে রিল্যাক্সেশন আছে। পার্সনস উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটি, যারা জেনারেল ক্যাটাগরি ওদের জন্য 10 বছর। পার্সনস উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটি ওবিসি ক্যাটাগরি থেকে যারা আছে ওদের জন্য 13 বছর। পার্সনস উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটি এসটি এসসি যারা আছে ওদের জন্য 15 বছর। এক্স সার্ভিসম্যানদের জন্য 3 বছর। এইভাবে তোমরা দেখে নাও ভিডিওটা পজ করে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, বয়সের ক্রাইটেরিয়াটা তোমাদের ক্লিয়ার। এবার নেক্সট হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন। শিক্ষার যোগ্যতা তোমাদের কি কি লাগবে? শুধুমাত্র মাধ্যমিক পাশ করা থাকলেই হয়ে যাবে, বাস, এর বেশি কোনো কথা নেই। দেখো ওনারা জবের অ্যাডটাতেও লিখে দিয়েছেন, দ্য ক্যান্ডিডেটস মাস্ট হ্যাভ পাসড মেট্রিকুলেশন এক্সামিনেশন অর ইকুইভ্যালেন্ট ফ্রম এ রিকগনাইজড বোর্ড অ্যাজ অন অর বিফোর দ্য কাট অফ ডেট। মানে 1 আগস্ট 2024-এর মধ্যে তোমাদের মাধ্যমিক পাশ করার সার্টিফিকেট থাকতে হবে, বাস, পাশ করা তোমাদের হতে হবে, তাহলেই তোমরা এটার জন্য অ্যাপ্লাই করতে পারবে। কোনো পার্সেন্টেজ নেই। তোমরা যদি 50% পেয়ে পাস করো তাহলেও অ্যাপ্লাই করতে পারবে, 45% পেয়ে পাস করলেও অ্যাপ্লাই করতে পারবে। কোনো পার্সেন্টেজের বার নেই। অ্যাটলিস্ট তোমাদের শুধুমাত্র পাস হলেই কিন্তু হবে মাধ্যমিক। ঠিক আছে, সো দেখে রাখো এটা অ্যাপ্লাই করতে তোমাদের অ্যাপ্লিকেশন ফিস কত লাগবে। ইউআর ক্যাটাগরি, ওবিসি ক্যাটাগরি, ইকোনমিক্যালি উইকার সেকশন তোমরা যারা আছো তোমাদের জন্য টোটাল ফিস এটা পেমেন্ট করতে হবে অনলাইনের মাধ্যমে 100 টাকা। শুধুমাত্র 100 টাকা ফি তোমাদের পেমেন্ট করতে হবে। আর যারা মহিলা ক্যান্ডিডেটস, ওমেন ক্যান্ডিডেটস, আর সেই সমস্ত তোমরা যারা ক্যান্ডিডেট যারা শিডিউল কাস্ট বা শিডিউল ট্রাইব বা পার্সনস উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটিস মানে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ যারা বা এক্স সার্ভিসম্যান, তোমাদের কোনো ফিস দিতে হবে না। ফ্রিতে তোমরা পরীক্ষাটা আগরতলায় বসে দিতে পারবে। আগরতলায় সমস্ত প্রসেস কমপ্লিট করে ত্রিপুরার বিভিন্ন কেন্দ্রীয় সরকারের অফিসেই তোমাদের পোস্টিং হওয়ার কিন্তু বিরাট একটা সম্ভাবনা। তাই এই গোল্ডেন অপরচুনিটিটা তোমাদের কাউর যাতে মিস না হয়, ম্যাক্সিমাম শেয়ার করে দাও এই ভিডিওটা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসে। ঠিক আছে, সো দেখে নেই সিলেকশন প্রসেসটা কি কি হবে এখানে, মানে কি কি ধাপে তোমাদের সিলেকশন করা হবে। প্রথম, ফর দ্য পোস্ট অফ এমটিএস দ্য এক্সামিনেশন উইল কনসিস্ট অফ এ কম্পিউটার বেসড এক্সামিনেশন অ্যান্ড দ্য পোস্ট অফ হাওয়ালদার the examination will consist of CBE and physical efficiency test বা physical standard টেস্ট। ঠিক আছে, সিবিই মানে হচ্ছে কি কম্পিউটার বেসড এক্সাম। ঠিক আছে, অনলাইন এক্সাম হবে। এটার সেন্টার পড়বে অনলি আগরতলা, ত্রিপুরার আর কোনো জায়গায় সেন্টার নেই। অনলি আগরতলার বিভিন্ন যে সমস্ত ইনস্টিটিউশনগুলো আছে যেখানে কম্পিউটার ল্যাবস আছে অ্যালং উইথ গুড ইন্টারনেট কানেক্টিভিটি, ওখানে কিন্তু সেন্টার পড়বে। ঠিক আছে, মনে রাখবে এটা একটা কম্পিউটার বেসড এক্সাম হবে। আর
এমটিএস পরীক্ষার জন্য কম্পিউটার বেসড একটা পরীক্ষা হবে। দেখো এখানে কি লিখেছে, কম্পিউটার বেসড এক্সাম যেটা হবে এটার মধ্যে কি কি থাকবে, দেখো দুটো সেশনে পরীক্ষা হবে। সেশন 1-এ থাকবে নিউমেরিক্যাল অ্যান্ড ম্যাথামেটিক্যাল এবিলিটি আর রিজনিং এবিলিটি অ্যান্ড প্রবলেম সলভিং। টোটাল নিউমেরিক্যাল এবিলিটিতে কোশ্চেন থাকবে 20টা, মানে একটা ঠিক আনসার করলে +3 মানে মার্কস হচ্ছে 60। তেমনি ভাবে রিজনিং এবিলিটি অ্যান্ড প্রবলেম সলভিং 20টা কোশ্চেন +3 টোটাল মার্কস হচ্ছে 60। সেশন 1-এ টোটাল মার্কস হচ্ছে 120। এই 120 মানে তোমাদের যে টোটাল মার্কস এটা তোমাদের আনসার করতে হবে 45 মিনিটসে, ঠিক আছে? 45 মিনিটসে তোমাদের আনসার করতে হবে। নেক্সট সেশন 2, সেশন 2-র মধ্যে আছে জেনারেল অ্যাওয়ারনেস আর ইংলিশ ল্যাঙ্গুয়েজ। জেনারেল অ্যাওয়ারনেসে তোমাদের 25টা কোশ্চেন 75 মার্ক, ইংলিশ ল্যাঙ্গুয়েজে 25টা কোশ্চেন 75 মার্ক। এটার জন্য 45 মিনিটস টাইম ডিউরেশন আছে। সো নেগেটিভ মার্কের ব্যাপারটাও দেখে রাখো, দেয়ার উইল বি নো নেগেটিভ মার্কিং ইন সেশন 1। সেশন 1-এ নিউমেরিক্যাল অ্যান্ড ম্যাথামেটিক্যাল এবিলিটি আর রিজনিং এ কোনো নেগেটিভ মার্ক নেই। ইন সেশন 2 দেয়ার উইল বি নেগেটিভ মার্কিং অফ 1 মার্ক ফর ইচ রং আনসার। এই যে জেনারেল অ্যাওয়ারনেস আর ইংলিশ এটার জন্য -1 করে থাকবে ফর ইচ রং আনসার। আর সেশন 1-এর ম্যাথস আর রিজনিং এ কোনো নেগেটিভ মার্কিং নেই, ঠিক আছে? এই পরীক্ষাটা আগরতলাতে অনুষ্ঠিত হবে। নেক্সট দেখে রাখো, যারা হাওলদার পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চাইছো তোমরা, তোমাদের জন্য একটা ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে। ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট বা ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট ফর দ্য পোস্ট অফ হাওলদার। তোমাদের জন্য কি কি হবে দেখে নাও। ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে ওয়াকিং, হাঁটতে হবে তোমাদের। পুরুষদের জন্য 1600 মিটার ওয়াকিং করতে হবে 15 মিনিটে। ফিমেলদের জন্য, মহিলাদের জন্য 1 কিলোমিটার হাঁটতে হবে 20 মিনিটে, ঠিক আছে? আর দেখে রাখো এখানে একটা এক্সেপশন আছে, ওমেন ক্যান্ডিডেট হু অ্যাজ এ রেজাল্ট অফ টেস্ট ইজ ফাউন্ড টু বি আ প্রেগনেন্ট অফ 12 উইকস স্ট্যান্ডিং অর ওভার শ্যাল বি ডিক্লেয়ার temporarily unfit and her candidature will be held in abeyance until the confinement is over, ঠিক আছে? সো এটা তোমরা বুঝতে পেরেছো, যদি কোনো প্রেগনেন্ট মহিলা থাকে যে টেস্টে যদি এটা ধরা পড়ে যে উনি প্রেগনেন্ট, কিন্তু ওনার কিন্তু ক্যান্ডিডেচারটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে, ঠিক আছে? তেমনি ভাবে একটা ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টও হবে হাওলদার পোস্টের জন্য। এটার মধ্যে কি, এটা কোয়ালিফাই করার পরে কিন্তু তোমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে তোমাদের এন্ট্রি দেওয়া হবে। এটা হচ্ছে হাইট, উচ্চতা তোমাদের কতটুকু, মিনিমাম 157.5 সেন্টিমিটার ইন কেস অফ গারওয়ালিস, ঠিক আছে? রিল্যাক্সেবল আছে 5 সেন্টিমিটার ইন কেস অফ গারওয়ালিস, আসামিজ, গোর্খা এন্ড মেম্বার অফ শিডিউল ট্রাইব। হাইট তোমাদের হতে হবে মিনিমাম কত, 157.5। আর চেস্ট হতে হবে, এটা পুরুষদের জন্য বলছি, চেস্ট হচ্ছে 81 সেন্টিমিটার। ফিমেলদের জন্য হাইট হতে হবে তোমাদের কত, 152 সেন্টিমিটার। আর এখানে রিল্যাক্সেবল বাই 2.5 সেন্টিমিটার ইন কেস অফ গারওয়ালিস, আসামিজ, গোর্খাস এন্ড মেম্বার অফ শিডিউল ট্রাইব। তোমাদের জন্য এখানে কোনো কিছু নেই, এখানে তোমাদের 157 লাগবে, 157.5 লাগবে ফর মেল ক্যান্ডিডেটস। ফিমেলদের জন্য হাইট লাগবে 152 সেন্টিমিটার। ফিমেলদের জন্য নেক্সট মাপা হবে কি, ওয়েট কত হতে হবে, মিনিমাম তোমাদের 48 কেজি ওয়েট হতে হবে। আর ইকুইভ্যালেন্ট তোমাদের হাইট হতে হবে অ্যাটলিস্ট 152 সেন্টিমিটার। দ্য পিইটি অর পিএসটি উইল বি কন্ডাক্টেড বাই সিবিআইসি অর সিবিএন এট ভেরিয়াস সেন্টার্স ফাইনালাইজড বাই দেম। বিভিন্ন সেন্টারে কন্ডাক্ট করা হবে, এটা তোমরা পরে জানতে পারবে। এই ফিজিক্যাল এফিসিয়েন্সি, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টের তোমাদের কিন্তু এটাও কিন্তু হাওলদার রিক্রুটমেন্টেরই কিন্তু একটা পার্ট। কিন্তু এমটিএস মানে পিয়ন বা মাল্টিটাস্কিং স্টাফ রিক্রুটমেন্টে কিন্তু তোমাদের কোনো ফিজিক্যাল এফিসিয়েন্সি বা স্ট্যান্ডার্ড টেস্ট তোমাদের কিন্তু দিতে হবে না। শুধুমাত্র লিখিত পরীক্ষা, ডকুমেন্ট ভেরিফিকেশন, মেডিকেল এক্সামিনেশনের মাধ্যমে তোমাদের নিয়োগ হবে। সো এবার দেখে রাখো এক্সাম সেন্টার অফ এক্সামিনেশন দেখে রাখো আগরতলা সেন্টার কোড আমি লিখে দিই 5601। তোমরা যখন অনলাইন অ্যাপ্লিকেশনটা ফিল আপ শুরু করবে সেন্টার কোড দেবে 5601 আগরতলার সেন্টার কোড। সমস্ত পরীক্ষা এখানেই হবে, অ্যাপ্লাইও তোমরা ঘরে বসেই করতে পারছো। সো দেখে রাখো, এটা তোমরা আগের সিজিএল এর যখন চাকরির একটা আমরা বলেছিলাম, তোমরা অনেকেই বলেছিলে যে কেন্দ্রীয় সরকারের কোন কোন অফিস যেগুলো ত্রিপুরায় আছে ওগুলোতে পোস্টিং। সো দেখে রাখো এসএসসি এমটিএস, আমি হাওলদারটা বাদ দিলাম, এসএসসি এমটিএস, কারণ এমটিএসই ম্যাক্সিমাম তোমরা অ্যাপ্লাই করবে উইনো, তার জন্য বলে রাখছি এসএসসি এমটিএস এ জেনারেলি যেই সমস্ত ডিপার্টমেন্টে পোস্টিং হয় ওই ডিপার্টমেন্টগুলো হচ্ছে যেমন সেন্ট্রাল সেক্রেটারিয়েট, সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস, সেন্ট্রাল বোর্ড অফ এক্সাইজ অ্যান্ড কাস্টমস, প্রেস ইনফরমেশন ব্যুরো, ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশন, কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল মানে এজি অফিস, লেবার ব্যুরো, মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স আর মিনিস্ট্রি অফ ডিফেন্স। অনেকগুলো অফিসের কিন্তু ত্রিপুরা বা আগরতলাতে কিন্তু ওনাদের কিন্তু ব্রাঞ্চ অফিস আছে। যেমন ফর এক্সাম্পল আমি চারটে তোমাদের বলে দিচ্ছি, ইনকাম ট্যাক্স অফিস আছে কোথায়, নেতাজি চৌমুনি আগরতলা। পিআইবি মানে প্রেস ইনফরমেশন ব্যুরোর ত্রিপুরার অফিসটা হচ্ছে কৃষ্ণনগর। তেমনি ভাবে কন্ট্রোলার এন্ড অডিটর জেনারেল যেটা এজি, ঠিক আছে, অ্যাকাউন্টস জেনারেল অফ ইন্ডিয়া, এজি অফিস হচ্ছে 79 টিলা জিবির দিকে যেতে আগরতলাতে। তেমনি ভাবে মিনিস্ট্রি অফ ডিফেন্সের অফিস হচ্ছে লিচু বাগান।
সো তেমনিভাবে সমস্ত অফিসগুলোর কোনো না কোনো ইউনিট কিন্তু ত্রিপুরাতে আছে, সমস্ত অফিসে আছে। যেহেতু 8,000 পোস্ট, এমন হতেই পারে না যে ত্রিপুরার জন্য পোস্ট নেই। তাই তোমরা সবাই এটা অ্যাপ্লাই করো, ত্রিপুরাতে বসে পোস্ট মানে তোমরা পরীক্ষা দাও, ভালো অপরচুনিটি। মনে রাখবে প্রমোশন ক্রাইটেরিয়াও কিন্তু ভালো, যেমন আমরা বলে দিচ্ছি, যেমন এজি অফিসে তোমরা যদি অ্যাজ এমটিএস যদি সিলেক্ট হও, ধরো ত্রিপুরার এজি অফিসে তোমাদের পোস্টিং হলো অ্যাজ মাল্টিটাস্কিং স্টাফ, আফটার 3 ইয়ার্স, 3 বছর এমটিএস হিসেবে ওখানে কাজ করতে করতে তোমরা হয়ে যাবে, 3 বছর এক্সপিরিয়েন্স পেলে তোমরা হয়ে যাবে এলিজিবল প্রমোশন পাওয়ার জন্য। কোন পোস্টে? এলডিসি পোস্টে, মানে ক্লারিক্যাল পোস্টের ইকুইভ্যালেন্টে। ওটার জন্য তোমাদের একটা ডিপার্টমেন্টাল পরীক্ষা দিতে হবে 3 বছর পর, ওটার পরে তোমরা প্রমোশন পেয়ে যাবে। অনলি 3 ইয়ার্স ইউ হ্যাভ টু বি এমটিএস, তারপর তোমরা কিন্তু গ্রুপ সিতে কিন্তু চলে যাবে। সো ইটস এ ভেরি ভেরি গোল্ডেন অপরচুনিটি সবার জন্য। তোমরা যারা ত্রিপুরাতে থেকে ঘরে বসে তোমরা এটা অ্যাপ্লাই করতে চাও, প্লাস ত্রিপুরাতেই তোমরা এই রকম 7th পেস কমিশনের চাকরি তোমরা করতে চাও, ইনিশিয়ালি তোমাদের যদি ত্রিপুরাতে পোস্টিংও না হয়, এট সাম পয়েন্ট অফ ইউর ক্যারিয়ার তোমরা ত্রিপুরাতে আসবেই। সেন্ট্রাল গভর্নমেন্টের সার্ভিসে কিন্তু তোমরা ত্রিপুরাতে কিন্তু আসবেই। আবার অনেকের কিন্তু ত্রিপুরাতে কিন্তু পোস্টিং হয়ে থাকবে সবসময়। তাই টেক দ্য চান্স, গিভ দ্য এক্সাম অ্যান্ড লিভ এ লাইফ দ্যাট ইউ হ্যাভ অলওয়েজ ডিজায়ার্ড। এইটা তোমাদের কোনোভাবেই যাতে মিস না হয়, ঠিক আছে? চলো, এটা অ্যাপ্লাই করার লিঙ্কটা, এই যে পিডিএফটা ডিসকাস করলাম, পিডিএফটা ডাউনলোড করার লিঙ্ক প্লাস অ্যাপ্লাই করার ডাইরেক্ট লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। লিঙ্কটা ক্লিক করে তোমরা ঠিক যেভাবে এসএসসি সিজিএল এর অ্যাপ্লাই করার ব্যাপারটা বলেছিলাম, তোমরা তোমাদের রেজিস্ট্রেশন আইডি আর পাসওয়ার্ড দিয়ে ক্যাপচাটা টাইপ করে তোমরা লগ ইন করে অ্যাপ্লাই করে নিতে পারো, ঠিক আছে? এটা লাস্ট ডেট, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এজ ক্রাইটেরিয়া সমস্ত কিছু আমরা বলে দিলাম। এইবার তোমরা একটু প্লিজ এই ভিডিওটা সবার কাছে শেয়ার করে দিও, ত্রিপুরা প্রত্যেকটা কর্নারে সমস্ত চাকুরি প্রত্যাশীরা যে আছে ওদের সবার কাছে যাতে ভিডিওটা চলে যায়, সবাই যাতে বিফোর দ্য লাস্ট ডেট অ্যাকর্ডিংলি যাতে অ্যাপ্লাই করে নিতে পারে। ম্যাক্সিমাম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসে প্লিজ এই ভিডিওটা তোমরা শেয়ার করে দিও, ঠিক আছে? চলো, ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দাও। তোমার যে টিপিএসসি ইলেকশন ইন্সপেক্টর, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, টিটিএডিসি সাবজোনাল ডেভেলপমেন্ট অফিসার, ত্রিপুরা হাইকোর্ট জুডিশিয়াল একাডেমি, গ্রুপ ডি ড্রাইভার, ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরা, ট্রাইবাল ওয়েলফেয়ার অফিস অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট স্টাফ, এসএসসি সিজিএল, সিএইচএসএল, এমটিএস, রেলওয়ে এনটিপিসি, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, রেলওয়ে গ্রুপ ডি, নবোদয়া বিদ্যালয় সমিতি, সফটওয়্যার টিআরএলএম, ত্রিপুরা গ্রামীণ ব্যাংক সহ বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষা বা ইন্টারভিউর জন্য ফুল সিলেবাস কমপ্লিট নোটস লাগে, তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, চাকরি সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট যদি তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগে, তোমরা আমার চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে? আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের চলো তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো, ওখানে আমরা সমস্ত আপডেট জানাইলে আমরা শেয়ার করে থাকি। এটা অ্যাপ্লাই করো সবাই। কোনো কোয়ারিজ হলে তোমরা আমাদের সাথে নিচে কমেন্ট সেকশনে তোমরা টাইপ করতে পারো, তোমরা আমরা যতটুকু সম্ভব তোমাদের হেল্প করে দেবো, বা তোমরা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারেও তোমরা যোগাযোগ করে নিতে পারো। স্টাডি ইন উইন তোমাদের পাশে সবসময় ছিল, আছে, আর ফিউচারে আমরা থাকবো, এটা আমরা প্রমিস করলাম। তোমরা শুধু তোমাদের বিশ্বাসটা আমাদের উপর একটু রেখো, ঠিক আছে? চলো, হ্যাভ এ নাইস ডে এন্ড সবাই ভালো থাকবে।